বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব নেপালের এক অত্যন্ত অলৌকিক ও রহস্যময় তীর্থস্থানে, গুপ্তেশ্বর মহাদেব মন্দির। এই পাহাড়ি অঞ্চলের গভীর গুহার ভিতরে লুকিয়ে আছে এমন এক শিবলিঙ্গ যাকে মানুষ বলে স্বয়ম্ভূ মহাদেব। নেপালের পোখারা থেকে কিছু দূরে একটি প্রাকৃতিক পাহাড়ি গুহার ভিতর রয়েছে মহাদেবের এই পবিত্র আসন। লোকেরা বলে এটাই সেই স্থান যেখানে মহাদেব নিজেকে গোপন করেছিলেন। কিন্তু কেন লুকিয়েছিলেন, এটাই শুরু আমাদের আজকের গল্প। ত্রেতা যুগে যখন পৃথিবীতে পাপ আর অত্যাচার বাড়ছিল, হাজার বছর ধরে চলছিল দেব অসুর সংঘর্ষ, তখন মহাদেব শান্ত তপস্যার জন্য খুঁজছিলেন একটি সম্পূর্ণ নির্জন, অদৃশ্য, গোপন স্থান। একদিন তিনি প্রবেশ করেন এই অন্ধকার গুহার ভিতর। সেই থেকেই নাম হয় গুপ্তেশ্বর মহাদেব, অর্থাৎ যিনি গোপনে অবস্থান করেন। গুহার ভিতরে বহু বছর ধরে চলতে থাকে মহাদেবের কঠোর তপস্যা। সেই তপস্যার শক্তিতে পাথরের কঠিন দেওয়াল থেকে একদিন নিজে থেকেই উদ্ভূত হয় স্বয়ম্ভূ শিবলিঙ্গ। কোনো মানুষের স্পর্শ নেই, সম্পূর্ণ প্রকৃতির দ্বারা গঠিত এই শিবলিঙ্গ আজও গুহার ভিতরে অপরিবর্তিত অবস্থায় রয়েছে। মন্দিরের ঠিক পেছনেই রয়েছে একটি বিশাল জলপ্রপাত, দেবীর জলধারা। স্থানীয় লোকবিশ্বাস অনুযায়ী এখানেই পার্বতী দেবী স্নান করতেন আর শিব করতেন ধ্যান। গুহার ভিতর শিবলিঙ্গের ওপর আজও ঝর্ণার জল পড়ে, যা ভক্তরা বলে শিবের তপস্যা জল। মানুষ বিশ্বাস করে মহাদেব এখানে গোপন তপস্যা করেছিলেন, তাই যে ভক্ত এখানে গোপনে ইচ্ছে করে শিব তার মনের কথা শুনে নেন। অনেক ভক্তই বলেন তাদের ইচ্ছে এখানে সত্যি হয়েছে। মানসিক শান্তি, দাম্পত্য সমস্যা, জীবনের বাধা, কর্মের সাফল্য, সবকিছুতেই আশীর্বাদ মেলে গুপ্তেশ্বর মহাদেবের। আজ এটি নেপালের অন্যতম শক্তিধারী মন্দির। বিশেষ করে শিবরাত্রি, তিজ আর প্রতি সোমবার এখানে ভক্তের ভিড় উপচে পড়ে। গুহার ভেতর ঢুকলেই যে শক্তির অনুভূতি হয় তা ভাষায় প্রকাশ করা যায় না। এ যেন সত্যি মহাদেবের উপস্থিতি। বন্ধুরা, কেমন লাগলো নেপালের গুপ্তেশ্বর মহাদেবের এই রহস্যময় কাহিনী? যদি ভালো লেগে থাকে কমেন্টে লিখুন হর হর মহাদেব, আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। জয় মহাদেব।